তো গুড মর্নিং আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো একটু গাড়ির আওয়াজ হচ্ছে, কারণ কি বলো তো, আমি বাইরে আছি, তো সেই কারণে একটু গাড়ির আওয়াজ হচ্ছে ভয়েসটা দিতে দিতে, আর টাইমটাও চলে যাচ্ছে। তো তাই ভাবলাম আচ্ছা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে যদি আমার 4টা-5টা বেজে যায়, তাই আমি এখানেই ভয়েসটা দিয়ে দিচ্ছি। তো আমি একটু সবার আগে উঠেছি ঘুম থেকে, আর রিয়া রাজা কেউ উঠেনি। ততক্ষণে আমি ভাবছি কাজবাজ সব কিছু মুড়িটা মেখে দিয়ে চলে আসলাম আমি কাজ করতে। ওরা উঠলে মুখ ধুয়ে সেই মুড়ি খাবে। তারপরে দেখছি একটু পরে ওরা দুজনে উঠে গেছে, বাসন টাসন সব কিছু নিয়ে গেলাম। এখন বসে বসে ওখানে মাজবো। আজকে তো ছুটির দিন, তো তাই ভাবছি একটু দেরিতে করলে কোনো সমস্যা হবে না, কিন্তু ওদেরকে আগে টিফিনটা দিয়ে দিব। টিফিনটা দিয়ে ততক্ষণে ওরা খাবে আর আমি কাজ করব। খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে। এই তো সারাদিনের, যেহেতু ঘরেই বসে থাকছি, আর সারাদিনে কি কাজ হবে বলো। তো চলো এখন বাসন কটা আছে মেজে নিই। রাত্রিবেলা মেজে রাখি বেশিরভাগ, কিন্তু আবার রাত্রিবেলা যেগুলো খাই না সেগুলা হয় আর কি, না রাত্রিবেলা কম বাসন নোংরা হয়, বেশিরভাগ হয় দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়, তো দুপুরে বেশি হয়। বিকেল টাইম তো সবগুলা মেজে রাখি, তো তাই এখন একটু কম। তো সব কিছু কাজ বাজ করতে করতে এদিকে দেখি টাইমও হয়ে গেল। তো ভাবছি রান্নায় চলে যাই। তো মানে আওয়াজটা প্রচুর ডিস্টার্ব হচ্ছে, তাই না? গাড়ি আসা যাওয়া করছে। তো এরই মধ্যে ভাতটা বসে দিলাম। রিয়া কিন্তু শুয়ে আছে। আর আমার এতটাই শরীরটা খারাপ না, নিজের দিকে নিজে তাকাতেই আমাকে কেমন মানে লাগছে একটা, নিজের চেহারাটা যখন নিজে দেখছি, সত্যি গত 1 মাসের মধ্যে আমার মধ্যে এতটা পরিবর্তন হয়ে গেল, আমি এতটা রোগা হয়ে গেলাম আর এতটা খারাপ হয়ে গেল চেহারাটা। এটা মনে মনে কখনো ভাবি, আসলে মানুষের বয়সে কখনো শরীর খারাপ হয় না। বয়স হয় মানুষের হচ্ছে কি বলতো, টেনশনের উপরে। একটা মানুষ যদি চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া এই সমস্ত কিছু যদি ঠিকঠাকভাবে না হয় না, অটোমেটিক কেমন এক শরীরটা হয়ে যায় না, তখন মনে হয় যে আসলে অল্প বয়স সেই বেশি বয়স লাগে। আসলে সেটাই হচ্ছে পরিবর্তন মানুষের। তো রান্না বলতে আজকে ওই যে রাজিয়া করলা নিয়ে আসছিল, ওইটা ভাজা করব আর ডাল করব, আর আচার দিয়ে বা সুন্দর খেয়ে নিবে। তো তোমরা কে যেন একটা বলো, কমেন্ট করে আমাকে বলেছিলে তুমি সব সময় নাই করো কেন? তো তাদের উদ্দেশ্যে বলছি, দেখো আমি নাই করি কেন বলো তো? আমার মতো একা হয়ে দেখো তো, আমার মতো একা হয়ে একটা সংসার চালিয়ে দেখো তো, তখন তুমি কোথায় বলবে যে তখন আমি তোমাদেরকে দেখবো। যারা ওই ধরনের কমেন্ট করো, নাই না বলে তোমরা কি বলো? তোমরা যদি নাই বলতে, যদি শুনতে কথাটা খারাপ লাগে, কিংবা তোমরা যদি এত মহান মনের মানুষ হয়ে থাকো, তাহলে তো তোমরা মনে হয়, আমি ভাবি মনে হয় অনেক দান ধ্যান তোমরা করো লোককে, তাই না? কিন্তু আমি কখনোই বলিনি যে তোমরা দাও, তোমাদের কাছ থেকে লাগবে, এই কথাটা আমি কখনো এমনিতে বলিনি, বুঝতে পারছো তো তোমরা? আশা করি যখন আমার নিজে থেকে যখন মানে ভারসাম্যহীন হয়ে যায়, তখন কথাটা বলি, না হলে সাধ্যমতো চলার চেষ্টা করি। কখন যে আমার কমপ্লিট হবে, এদিকে গাড়ি আসছে যাচ্ছে, আবার থামছি। তো বিকেল হয়ে গেছে, এখন কাপড় চোপড় সব কিছু নিয়ে আসি। তো আজকে আবার একটা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি সকাল থেকে। তো দেখা যাক কি হয় কি না। রাত্রিবেলা যাব, দিনের বেলা যাব না, দিনের বেলা হবে না কাজ, তাই রাতেই যাব। তো কাপড় টুপড় সব কিছু বাইরে থেকে নিয়ে চলে আসলাম। আজকে পড়া কারও নেই, দুজনের মধ্যে একজনেরও পড়া নাই। তো কাপড় চোপড় নিয়ে আসলাম, আর ভাবলাম ওদেরকে, পড়া ছিল রিয়ার 5:30টায়, আর 4:30টার মধ্যে 5:30টায় পড়া ছিল। তো ফোন করে স্যার বললো সে নাকি আসবে না। যখন বললো, তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাব। সত্যি বলতে আজকে ভয়েসটা অনেক কষ্ট করে দিলাম, কতবার যে বন্ধ করলাম আর কতবার যে দিচ্ছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মাস্টার যখন আসবে না পড়াতে, তখন ভাবছি যে ঠিক আছে, তাহলে আমি প্ল্যানটা করেই ফেললাম যে আজকে রাতের বেলায় যাব। তো সারাদিনের যে ব্যস্ততা, তো সেগুলাই টুকটাকে ঘরে আর কাজ কত বলো, ঘরের কাজ, 2টো বাচ্চা, আমি একা সংসার হয়, কিন্তু অনেক সময় অনেক হয়, বললে নয়, হয় কিন্তু অনেক সময় অনেক কাজ হয়। ঘরে থেকে রান্না বান্না শুরু করে ঘরের কাজে কি কম কাজ? কিন্তু কি বলো তো, তবুও যেহেতু এখন আর পড়াতে যাই না, ঘরেই থাকি, তবুও আমার কাছে কমই মনে হচ্ছে কাজটা।
তো সন্ধ্যা হয়ে গেল, এই যে জানলা সব কিছু লাগানো হয়ে গেল, বললাম জানলাটা লাগিয়ে দিয়ে বাইরে থেকে হাওয়া আসছে। তারপরে এদেরকে একটু ম্যাগি করে দিলাম দুজনকে। তো ম্যাগি করে দিলাম, রিয়া দেখছি বসে পড়ছে। তো আমি বললাম ম্যাগিটা খেয়ে না, হ্যাঁ ম্যাগি না সরি ম্যাগি বলছি, পাস্তা করে দিয়েছিলাম, পাস্তাটা খেয়ে তাড়াতাড়ি দুজনে রেডি হও। তো রিয়াকে বললাম এখন আর পড়াতে আসবে না। তো এই যে দেখো পাস্তাটা রেডি হয়ে গেছে, ওরা যতক্ষণ ততক্ষণে বসে বসে খাবে। আমার টুকটাক যা আছে আরও কিছু মাঝামাঝি সব কিছু ততক্ষণে আমি কমপ্লিট করে নিই। তো এই যে দু বোনে খাচ্ছে এখানে বসে, খেয়ে বললাম ওদেরকে যে তাড়াতাড়ি তোমরা রেডি হও যদি হ্যাঁ যেতে চাও। তারপরে চলো বন্ধুরা, রাতের বেলায় মেদিনীপুরের মেলায় গিয়েছিলাম। তো ওই ব্লগটা তোমরা, ওই ভিডিওটা কালকে পেয়ে যাবে। ওটা শুধু মেলার ভিডিওটা, মেলা তো কি মেলা আর কোথায় গিয়েছিলাম, কোন মেলায় গিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে। আর এই তো এইমাত্র এলাম, বিশেষ করে কিছু কিনিনি, শুধু দুটা জিনিস নিয়েছি, রাজিয়ার একটা চুড়ি আর আমি একটা হচ্ছে ওই হাতা কিনেছি, কাঠের যে খুন্তিগুলো হয় না সেটা। অনেক আগে একটা ছিল মেলা থেকে নিয়েছিলাম, ওটা কিন্তু ভেঙে গেছে। তো এমনি যখন হচ্ছে ভাত আর তরকারি একসঙ্গে দিই, কিন্তু একটা দিয়ে ধুয়ে আবার ওটা দিয়ে নাড়াচাড়া করতে হয়। তো ভাবলাম যে একটা নিয়ে নিই আজকে। তো ওই শুধু দুটো জিনিস নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। তো এসে যে চেঞ্জ করলাম, চেঞ্জ করে যে রিয়া ওখানে হচ্ছে পড়তে বসেছে, যে দেওয়ালে হেলান দিয়ে ও পড়ছে। আর এখন চলো খাওয়া দাওয়া করবো। রান্না তো করবো না, দুপুরে ভাত যেটা আছে সেটাই খাবো। ভাত আছে, ডাল আছে, তো ওটা দিয়ে এখন খেয়ে নিব। তো চলো বন্ধুরা, রাতে ফিরে আর রান্না বান্না কোনো কিছুই করবো না, কারণ ওরা বাইরে থেকে খেয়ে এসছে। তো ফুচকা খেয়ে এসছে, বলছে খাবে না, যেহেতু খাবে না তো কী করবো। তবু ও তো সবসময় বলে যে খাবো না খাবো না, কিন্তু আমাকে তো ওর জন্য কিছু করতে হবে। তো দুপুরের ভাত আছে, তরকারি আছে, সেগুলাই এখন গরম করে খাবো। ততক্ষণে ও পড়ছে পড়ুক, ততক্ষণে আমি একটু বাইরে থেকে তো ও বলছে খাবে না। তো তারপরেও আমি বলছি যে ঠিক আছে তাহলে খাবে না তো রোজই বলে, ততক্ষণে আমি ভাত তরকারি গরম করে নিয়ে আসি, ততক্ষণে ও পড়ুক। তো দুজন পড়ি দু জায়গায়, এক জায়গায় তো কখনো পড়ে না, তো তাই না। তো সরি এটাও বললাম। আবার তোমরা আবার অনেকেই কমেন্ট করে বলো যে তুমি এক কথা বারবার বলো, এরকম অনেকবার শুনেছি। তো দুপুরে যেহেতু ডাল ছিল, ডালটা আজকে দুপুরে না দুবার লবণ দেওয়া হয়ে গেছিলো। আমি একবার লবণ দিয়েছিলাম, রাজিয়া একবার লবণ দিয়েছিল, তো প্রচুর লবণ হয়ে গেছিল। তো রাত্রেবেলা আমি ভাবছি জল দিয়ে খাবো এখন ভাত। তো আমি ভাবছি আমি জল দিয়ে খাবো। আমার জানো তো এত ঠান্ডা, তার মধ্যেও শুধু আমার পেটে এত গরম, শুধু মনে হয় যেন আগুন জ্বলছে। তো তাই আমি এখন পান্তা করে খেয়ে নেবো। আর ডালটা দিয়ে, আর রিয়াকে দিয়েছি ডাল আর আচার দিয়ে দিয়েছি ওকে, ও আচার দিয়ে আর ডাল দিয়ে খাক, আর আমি একটু ডালটা দিয়ে জল দিয়ে খাই। এখানে তো আমাকে সেরকম কোনো একটা ঠান্ডা লাগে না, তবু যেহেতু ঠান্ডা তবুও ও খেলো, আমার মনে হয় আমার কিছু হবে না। তো রাত্রেবেলা পান্তা ভাত আর ডাল। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়ার পরে তারপরে এই যে আমার হচ্ছে সুগারের ওষুধ ছিল, তো আমার ওষুধ ছিল, রিয়ারও ছিল। এটা হচ্ছে রিয়ার আর আমার একটা সুগারের। তো আমি হচ্ছে ওষুধটা খেয়ে নিলাম আর ওকেও দিয়ে দিব। তারপরে আজকের মতো সারাদিনের জার্নি শেষ। সারাদিনের ব্যস্তময় জীবনের ব্যস্ততা কাটিয়ে রাতের মধ্যে ঘুরতে যাওয়াটা, তবুও মনে হয় একা একটু নিজেকে সময় দিতে পারি আর পারলাম। তো আমার সারাদিনের ব্যস্তময় জীবনের গল্প কাহিনী আর সারাদিনের ব্যস্ততা কেমন লাগলো তোমরা সবাই একটু জানিও। আর তারপরে খাচ্ছি এখন, সব খাওয়া দাওয়ার পরে গ্রিন টিটা খাচ্ছি। গ্রিন টিটার কথা তোমাদেরকে আমি বলেছি, যবে থেকে আমার সুগারটা ধরা পড়েছে তবে থেকে আমি গ্রিন টিটা খাই। আমার মনে হয় একটু হলেও উপকার হয় এই গ্রিন টিটা খেলে আর কি। তো চায়ের থেকে অবশ্য আমার কম খরচা আমার কাছে মনে হয়। তো চা তো আমরা খাই না, সবাই জানো, অনেক আগেও বলেছি যে চা আমি কখনো খাইনি, কিন্তু গ্রিন টিটা আমার এই শরীরে অসুস্থতার জন্য খাই, তবে একটু ভালোই লাগে খেলে। যদি কোনো দিন কোনো ওষুধ না খাই তবেও কিন্তু ওরকম বিশেষ কোনো ওষুধের প্রয়োজন পড়ে না। যদি দুবেলা ঠিক টাইম মতো গ্রিন টিটা খাই তাহলে কিন্তু প্রয়োজন হয় না। তো চলো আজকের মতো অনেক। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা, আর খাওয়া দাওয়া সবার কমপ্লিট। রিয়া যে দেখো শুয়ে আছে,
আর রাজিয়ার কিন্তু খাওয়া হয়নি, ও এই যে দেখো খেতে বসেছে। ও হচ্ছে অতক্ষণ পড়ছিল, তো এইমাত্র ওর পড়া শেষ হলো। আর রিয়া এখন শুয়ে শুয়ে একটা বই নিয়ে আসছে, তো এখন এই যে দেখো শুয়ে শুয়ে ও পড়ছে, ওরও খাওয়া হয়ে গেল। তো মেলায় গিয়েছিলাম, মেলা থেকে আসলাম, আসার পরে খাওয়া দাওয়া করে এখন শুয়ে গেছে। রিয়া বলছে মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, ধরে আছে। আমারও খুব একটা ভালো লাগছে না, তো ভাবছি শুবো এখন একটু আমিও। তো চলো বন্ধুরা, আজকের মতো এখান থেকে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করো।